নমস্কার, বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত। গরম অতিরিক্ত মাত্রায় পড়ে গেছে এবং তার সঙ্গে বাড়ছে রৌদ্রের তাপ। এই প্রখর তাপে গোলাপ গাছগুলিকে বাঁচানোই এখন সবথেকে কঠিন প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের কাছে। আমার এই গোলাপ গাছটি মাটিতে আছে এবং এই প্রখর উত্তাপেও এখনও প্রচুর মাত্রায় এই গোলাপ গাছটি ফুল দিয়ে যাচ্ছে এবং ফুলের শোভা অতুলনীয়। এটা তো গেল মাটির গাছের ব্যাপার, কিন্তু যে সমস্ত গাছ টবের মাটিতে আছে সেই সমস্ত গাছের অবস্থা এখন বেশ করুণ। যদিও আমার বাগানে দু একটি গোলাপ গাছে এখনও খুব সুন্দর ফুল ফুটছে, তবুও বেশ কিছু গোলাপ গাছ এই রোদের তাপে প্রায় শুকিয়ে যাচ্ছে এবং তাতে নানাবিধ রোগ পোকার আক্রমণ দেখা যাচ্ছে। খুব ভালো করে লক্ষ্য করলে এই সময় দেখা যায় যে সমস্ত ব্রাঞ্চ থেকে নতুন পাতা গজাচ্ছে সেই ব্রাঞ্চের অগ্রভাগ এরকম পুড়ে পুড়ে যাচ্ছে। এইগুলি প্রখর রৌদ্রের তাপে হচ্ছে। এই অবস্থায় গাছে শুকিয়ে যাওয়া ফুল সমস্ত কেটে দিতে হবে, তাহলে গাছ সুস্থ থাকবে। এছাড়াও আরও কয়েকটি লক্ষণ দেখা যায় এই গরমে। পুরানো পাতাগুলি একেবারে পুড়ে যাওয়া, একে সানবার্ন বলা হয়, এবং গাছে এই সময় যে কুঁড়ি আসে সেই কুঁড়িগুলিও সূর্যের প্রখর তাপে এরকম শুকিয়ে যায় এবং পুড়ে পুড়ে যেতে থাকে। সবথেকে ভালো হয় এই অবস্থায় কুঁড়ি গাছে না রাখা। প্রখর সূর্যের তাপ থেকে গাছকে রক্ষা করার জন্য গোলাপ গাছের টবের মাটিতে অবশ্যই মালচিং করা দরকার। আমি এখানে গোবর সার এবং ঘুঁটে দিয়ে মালচিং করেছি, যার ফলে গাছ পর্যাপ্ত পরিমাণে পুষ্টিগুণও পাবে এবং জল দেওয়ার ফলে ঘুঁটে ভিজে থাকবে এবং টবের মাটিকে ঠান্ডা রাখবে। সবথেকে ভালো হয় গাছকে এমন জায়গায় রাখতে হবে যাতে গাছ দুপুরের প্রখর রৌদ্রটা সরাসরি না পায়। আমি এখানে আমার বাড়ির একটি সাইডে, যেখানে দুপুরের পর রোদ প্রায় থাকে না, সেখানে গাছগুলিকে রেখেছি। এছাড়াও বড় কোনো গাছের ছাওয়ায় গোলাপ গাছকে এই অবস্থায় রাখা যেতে পারে। গোলাপ গাছে এই প্রখর গরমে অন্ততপক্ষে দিনে দুবার ভালো করে জলে স্প্রে করলে সবথেকে ভালো হয় সম্পূর্ণ গোলাপ গাছে এবং পাতায়। তাহলে গাছ ভালো থাকে এবং রোগ পোকার আক্রমণের হাত থেকেও গাছ রক্ষা পায়। তবুও যদি গাছে পোকার আক্রমণ দেখা যায় এই সময়, বিশেষ করে লেদা পোকা জাতীয় পোকার আক্রমণ ঘটে এবং মাইট লাগে, তাহলে লেদা পোকার জন্য ট্যাপগড় রোগর 1 ml পার লিটারে এবং কাকা 2 ml পার লিটারে গাছে স্প্রে করা যেতে পারে। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।